অলরাইট, সো কোকো ব্লক আমরা দেখেই বুঝতে পারছি যে খুবই পটেনশিয়াল একটা প্লাগইন, যেটা আসলে একটা না, অনেকগুলো প্লাগইনের সমন্বয়, অনেকগুলো অ্যাড। আজকে নেক্সট যেটা আমরা কভার করবো সেটা হচ্ছে জেট মেনু। কোকো ব্লকের একটা প্লাগইন যেটা আপনাদের সবার ড্যাশবোর্ডে অ্যাভেলেবেল, চাইলেই জাস্ট ওয়ান ক্লিকে ইনস্টল করে ফেলতে পারেন। করতো $43। আচ্ছা, পার ইয়ার, হ্যাঁ। আর আপনার তো লাইফ টাইম পেয়ে গেছেন এটা। সো এটা দিয়ে আমরা কি করতে পারি? এটা দিয়ে আমরা মেগা মেনু তৈরি করতে পারি। সো আজকে একটা কমপ্লেক্স মেগা মেনু দেখাবো, এগুলো তো সিম্পল তাই না? একটা কমপ্লেক্স মেগা মেনু দেখাবো যাতে করে মেগা মেনুর যে কনসেপ্টটা এটা ক্লিয়ার হয়ে যায় আপনাদের। এটার জন্য একটা থিমের উদাহরণ দিতে পারি আমি। এটা প্রজেক্ট যখন করছিলাম, এটা খুবই দুর্দান্ত একটা উদাহরণ মেগা মেনু শেখার জন্য। টোকোমো ছিল আই থিঙ্ক, টোকো থিম, এরকম কিছু একটা ছিল। দেখছি, এইটাই এইটাই মেগামেনু গুলো আসলে ই কমার্স প্ল্যাটফর্ম গুলোতে বেশি ইউজ হয়। সো আপনি মেগামেনু সার্ভিস দিবেন, ই কমার্স পারেন বা না পারেন ওটা এখানে ফ্যাক্ট না। আপনার ধরেন একটা মেগামেনু করার জন্য আপনার কাছে একটা ক্লায়েন্ট আসলো, তাকে মেগামেনু তৈরি করে দিতে পারবেন। আচ্ছা, আর মেগামেনু একটা আপনি এক্সট্রা ফিচার হিসেবে ক্লায়েন্টকে বলতে পারেন দেখো তোমাকে এরকম একটা জিনিস বানিয়ে দিব, বা একটা বানাই দিলেন, সে খুশি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আমরা উদাহরণ হিসেবে এটাকে দেখি, হ্যাঁ এটাকে দেখি। আমরা দুইটা উদাহরণ নিলাম। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখেন, এটা একটা মেনু, নর্মাল একটা মেনুর মতন বা একটা হেডারের মতন। এখানে একটা মেনু আছে, মেনুটা নর্মাল হইলেও এখানে কিছু জিনিস আছে যেটা ডিফারেন্ট বাকিগুলোর থেকে। কেন? যখন আমি হোভার করতেছি দেখেন এখানে বিশাল বড় একটা জিনিস চলে আসতেছে, জাস্ট হোভার করলেই। এটা হিউজ একটা ব্যাপার। আমরা জানি মেনু জাস্ট ক্লিক করলে কি করে, আমাকে ওই লিঙ্কটাতে নিয়ে যায়, যেমন এই যে এটা, এটা বাট এটা কি করতেছে, এটা আমাকে বিশাল বড় একটা সেকশন শো করতেছে। এটা তো আরো কমপ্লেক্স, এটা হোভার করার পর একটা যে বিশাল কিছু আসতেছে, সেইটা হোভার করার পর আবার একটা কিছু আসতেছে। এখন এগুলো আমরা কিভাবে করব চলেন আমরা শিখি। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে স্মার্টফোন, দেন পেজ, গেমিং, কিচেন, এগুলো কি? এগুলো একটা ওয়েবসাইটে কি হইতে পারে? এগুলো কি পেজ ক্যাটাগরি ভাইয়া। নাকি? ক্যাটাগরি। ক্যাটাগরি। ক্যাটাগরি ভাইয়া। ক্যাটাগরি, এক্স্যাক্টলি। মানে স্মার্টফোনে গেলে শুধু স্মার্টফোনের জিনিসপত্র আমি দেখতে পারবো, তার মানে এটা ক্যাটাগরি, তাই না? তো আপনার যদি জি ভাইয়া। কমার্সটা ইনস্টল করা থাকতো তাহলে আপনাকে এখানে প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করার অপশন দিত, ঠিক আছে? আর যেহেতু জি আমাদের ভাইয়া। কমার্স সিলেক্ট করা নাই, আমরা চাইলে পোস্টের ক্যাটাগরি ইউজ করতে পারি, অলদো এটা এখানে অ্যাকুরেট না, কারণ এটা পোস্টের ক্যাটাগরি না, এটা আমরা দেখতেই পাচ্ছি প্রোডাক্টের ক্যাটাগরি, ঠিক আছে? সো কমার্স যদি কেউ শিখেন কখনো, তখন আপনারা বুঝতে পারবেন যে কমার্সেও এইরকম প্রোডাক্টের ক্যাটাগরি হয়। আচ্ছা, সো আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারি ক্যাটাগরি গুলো, অথবা কাস্টম লিংক ইউজ করতে পারি। ক্যাটাগরিতে মেনু বানানো যায় এটা তো আমরা জানি। যেমন আমরা যদি এখানে যাই, এই যে ক্যাটাগরি, তো ক্যাটাগরি যে সিলেক্ট করে আমরা মেনু বানাইতে পারি। ঠিক আছে। এখন আমরা কি করবো, আমরা কাস্টম লিঙ্ক দিয়ে আপাতত বানাই ফেলি। ক্রিয়েট নিউ মেনু, মেগা মেনু, জাস্ট নর্মাল মেগা মেনু, হ্যাঁ। কাস্টম লিঙ্ক, স্মার্টফোন, এটা হ্যাশট্যাগ হবে। জাস্ট আমি এগুলো দিয়ে আইটেম দিয়ে মেগা মেনু একটা বানিয়ে নিচ্ছি। এগুলাই আমাদের আইটেম, হ্যাঁ। এখানে আরেকটা আছে,
অল ক্যাটাগরি, এটা পরে আমরা এটা নিয়ে চিন্তা করব। ঠিক আছে, এখন আমরা এগুলো যখন ইনস্টল করবো এখানে কিছুই শো করতেছে না, তাই না? আমাদের জন্য কি দরকার হবে? আমাদের জন্য দরকার হবে প্রোকোব্লকের একটা প্লাগইন। সো আমরা প্রোকোব্লকে যাওয়ার পরে আপডেট ইনস্টলেশন, এখানে দেখেন জেট মেনু নামে একটা অপশন পেয়ে যাবেন আপনারা। পেইড প্লাগইনটা এখানে আমাদের জন্য এই যে অ্যাভেলেবেল। অ্যাক্টিভ করে ফেললাম, হ্যাঁ। আচ্ছা, এখন এটা কি হবে? আমি যে অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশনে যাই, এখান থেকে আমি কি করতে পারবো? স্মার্টফোন সেটিং, ঠিক আছে, সেটিং এ গেলাম। এইখানে এই সেটিং অপশনটা আসলে থেকে ওই যে আমি জেট মেনুটা ইনস্টল করছি ওইখান থেকে আসছে। সো এখানে যাব, এখান থেকে ইউজ মেগা কন্টেন্ট, হ্যাঁ। কি দিয়ে এডিট করব? এলিমেন্টর দিয়ে এডিট করব। এটা করার পরে সেভ করব। সো দুইটা অপশন, একটা হচ্ছে এটা অন করব, এখানে এলিমেন্টর সিলেক্ট করব, দেন সেভ করব। এটা মুখস্থ। দেন এখান থেকে এডিট মেগা কন্টেন্টে যাব। যেহেতু আমি এলিমেন্টর সিলেক্ট করছি, এইবার আমাকে এই মেগা মেনুটা ডিজাইন করার জন্য এলিমেন্টরের যে অপশন এটা দিয়ে দিবে। এখন জাস্ট চোখ বন্ধ করে আপনি চিন্তা করেন, আপনাকে যদি এরকম একটা সেকশন দেওয়া হয়, আপনি কি এটা এলিমেন্টরে ডিজাইন করতে পারবেন না? পারবো স্যার। তো ইজি হয়ে গেল না ব্যাপারটা আমাদের জন্য? চলেন আমরা ট্রাই করি। তো একটা হেডার নিলাম, বসাই দিলাম। তো এটাকে ডিজাইন করবেন, ব্ল্যাক কালার হবে, সাইজ ছোট হবে, 16, ওইখান থেকে নিবেন আর কি, ডিজাইনটা কপি করে যা আছে সেটা। দেন আপনারা কি করবেন? এইখানে এটাকে আপনি হচ্ছে আইকন লিস্ট দিয়েও নিতে পারেন, অথবা একটা একটা করেও নিতে পারেন। আইকন লিস্ট দিয়ে যদি নেন, জাস্ট এখানে দেখেন কি করবেন, এই আইকনটা রিমুভ করে দিবেন। দেন বাকিগুলো ফেলে দেন, এই এইটাকে যেটা আইকন রিমুভ করছেন ওইটাই অনেকগুলা বানান। তাহলে একটা ডিজাইন করলে বাকিগুলো অটো ডিজাইন হয়ে যাবে, হ্যাঁ। অ্যান্ড এগুলোতে লিঙ্ক আছে, প্রত্যেকটা তো লিঙ্ক আছে, যেমন স্ক্রিন গার্ড, পাওয়ার ব্যাংক, এগুলো ক্লিক করলে এগুলো কিন্তু লিঙ্ক, এগুলো লিঙ্ক করে দিতে পারবেন এই যে এখান থেকে দেখেন প্রত্যেকটাই লিঙ্ক করা পসিবল। স্ক্রিন গার্ড, হচ্ছে আমরা এটা নিছি, এটা নিয়ে নিই। আচ্ছা, সো এবার কি হইলো? এইবার আমাদের এখানে অপশনগুলো চলে আসছে, জাস্ট এটাকে ডিজাইন করে ফেলবো। সো একটু হালকা কালার হবে, টেক্সট, সাইজটা এখান থেকে বড় হবে, ঠিক আছে। আর বাকি যদি আরো ডিজাইন করা লাগে ওটা করে ফেলবেন, স্পেস বিটুইনটা একটু স্পেস বাড়বে। অলরাইট, সো এইখানে নেক্সট যে অপশনটা আছে সেটা হচ্ছে এই যে লোগো গুলো আসবে। আর এই পাশে জায়গাটা একটু কম লাগতেছে, সো এইটাকে একটু কমাই দিই, লাইক এটা 20 করে দেই, যাতে ওইটা একটু বেশি পায়, এটা একটু বেশি পাবে। 25, 25, 25। সো এটা যদি 20 করছি, এটা 5 পিক্সেল বাড়ানো যাবে, 30 করে দিই এটাকে। এবার বাড়াইতে কষ্ট হলে হাতে লিখে দিবেন এখানে, যেখানে।
এরকম। আচ্ছা, এখানে সেম জিনিসটা একটা নিয়ে যাই, এটা টেক্সট চেঞ্জ করে দিই। এইখানে লোগোগুলো আসবে, তাই না? লোগোগুলো আপনি চাইলে বক্স করেও নিতে পারেন পাশাপাশি। ঠিক আছে, তাহলে কি করতে হবে, একটা কন্টেইনার আগে নিতে হবে যেটা নর্মাল, সেটার ভিতরে যে কন্টেইনারগুলো যাবে এগুলো সব যাবে কি পাশাপাশি। এবার আপনি যে কটা দরকার ওই কটা বক্স নিতে পারেন, এরকম প্রত্যেকটার মধ্যে ইমেজ নিয়ে নেন। ব্যাপারটা কি বুঝছি? জি স্যার। অলরাইট। জি ভাইয়া বলছি। এবার এই যে এইগুলো লাগবে, তাই না? এগুলো আমরা দেখি সিএসএস পেপার ক্র্যাক করতে পারে কিনা। এই যে নিয়ে আসছে, এগুলো আমরা এখানে আপলোড করে দেই। সো এরকম করে সবগুলোতে ইমেজ ধরাই দিব। ধরাই দিয়ে দুই পাশে স্পেসিং এন্ড আদার্স যে অপশনগুলো আছে এগুলো নিয়ে কাজ করব। এবার প্রত্যেকটাতে কলামের কি আছে, প্রত্যেকটা কলামেই আমাদের পেডিং পেডিং। আছে। তো এই পেডিং গুলাকে বাদ দিলেই অনেকটা জায়গা বেঁচে যাবে, তাই না? আবার এটার মধ্যে ধরেও দেখবেন গ্যাপ আছে, এই যে রো গ্যাপ, কলাম গ্যাপ। ঠিক আছে, এখান থেকে কমাইতে পারবেন। চল এটা 10 করে দিই, কমে গেল। এখন ইমেজগুলো ধরে, এই যে ইমেজের নিচে একটু শ্যাডো আছে, 1 পিক্সেলের হালকা বর্ডার আছে। সো এখান থেকে ইমেজের নিচে বর্ডার স্টাইল সলিড 1 পিক্সেল, কালার দিবেন হালকা সাদার খুব কাছাকাছি। এবার দেখেন, এই যে ঠিক আছে না? ঠিক আছে। আর একটু শ্যাডো পড়বে হালকা, শ্যাডো কই, এই যে শ্যাডোটার জাস্ট কালারটাকে হালকা করে দেন আরো। এবার এটা আর একটু পারফেক্ট করবেন, সময় নিয়ে করবেন, সবগুলাতে সেম কাজ হবে। এইবার এই যে এটা যেটাতে সবগুলা কলাম আছে, সবগুলা কন্টেইনার আছে, এটাকে ডুপ্লিকেট করে দিব। তাই নিচে আরেকটা হয়ে গেল, এখানে আবার বাকি যে আছে ওইগুলো দিয়ে দিব। আর যে এই দুইটার মাঝখানে যে স্পেসিং, এই স্পেসিংটা কমানোর জন্য কি করতে হবে, এই যে এইটার দুইটার মাঝখানে যে গ্যাপটা, এটা হচ্ছে মূল কলাম ধরে, এই মূল কলামের মধ্যে এই যে রো গ্যাপ আছে, সো রো গ্যাপটাকে 10 করে দিব বা 0 রাখবো। এন্ড এইটার নিচে বা এটার উপরে কাস্টম একটা মার্জিন দিয়ে দিব। বুঝতেছি ব্যাপারগুলা? জি ভাইয়া বুঝতেছি। ওকে, জাস্ট ইমেজগুলো চেঞ্জ করে দিয়ে হয়ে গেল। এখানে একটা ইমেজ আসবে এন্ড এইখানে একটা ইমেজ আসবে। এটা হচ্ছে ওই মোবাইল ফোনের ইমেজটা, আর এটা। তো এগুলো আমি আপলোড করে দিই। আপনাদেরকে পপ আপ দেখাইছি না? জি স্যার। জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, সো এইগুলা এইভাবে বাড়াই নেবেন। আপনাদের মাঝখানে আপনাদের মাঝখানে কি আমার দুই একটা ক্লাস মিস গেছিল? হ্যাঁ ভাইয়া মাঝখানে হয়নি তো কয়েকটা। এই জন্য আপনার একটা ক্লাসই করা হয়নি। পিকনিকের জন্য এই জন্য কয়েকটা হয়নি। আক্স করতেছি যে ওগুলো কভার করে আসছে কিনা, আবার মিস না হয়ে যায়। আচ্ছা, জি সো ভাইয়া। এগুলো আমি বাড়াই কমাই নিব যেরকমটা আমার দরকার। সো আমরা তারপর ভালো আগাইছি, হ্যাঁ, এলিমেন্টরে খুব ভালো আগাইছি। জি ভাইয়া আলহামদুলিল্লাহ। চলে আসছি আমরা। সো এটাই যেভাবে আপনার ম্যানেজ করে সাইজটা ফিক্স করে নেবেন। একটু বড় হয়ে গেছে, এভাবে মিলাই নিতে হবে। তাহলে 0.5 দিব। সো একটু সময় নিয়ে এটা মিলাবো। 18.5ও যদি দেই, দেন এটা আমি দেখবো এটা 25 আছে। Let's see, কোনটা থেকে কমলো। এবার ঠিক আছে, তাই না? এবার ঠিক আছে। ওকে, সো পাবলিশ করে দিলাম। এটা আর একটু জাস্ট ফাইন টিউন করতে হবে সময় নিয়ে করে। তারপর আমাদের কাছাকাছি হয়ে গেছে অলরেডি। এখন এটা যে আমরা ডিজাইন করলাম, এখান থেকে পাবলিশ করে ক্রস করব। এখান থেকে যে ক্রস করে সেফটি পারপাসে আরেকবার সেফ দিতে পারেন, না দিলেও হবে, কারণ শুরুতে একবার দিছিলাম। যদি শুরুতে ভুলে যান তাহলে এখন মাস্ট বি দিতে হবে, নাহলে ডিজাইন যা করছে সব চলে যেতে পারে।
আচ্ছা, এইবার আমরা যে ডিজাইনটা করলাম এই যেটাতে মেগা মেনু অ্যাক্টিভ হয়ে গেছে, এই মেগা মেনুটা আমরা ইউজ করে দেখি একটু। আমরা চাইলে আমাদের টেমপ্লেটের হেডার থেকেও করতে পারি। ঠিক আছে, আমাদের টেমপ্লেটে গিয়ে আমাদের এলিমেন্টর প্রো অ্যাক্টিভ করা যদি থাকে তাহলে আমরা হেডার অপশন পাবো, অল হেডার, এন্টার সাইডে দেখি কোনো হেডার আছে কিনা, এই যেটা। সো আমরা এটার মধ্যেও দিতে পারি অথবা কোন একটা পেজে বা আলাদা একটা হেডার তৈরি করতে পারি মেগা মেনুর জন্য। চলুন আমরা আলাদা একটা তৈরি করি। ধরেন আমাদের দুইটা হেডার, একটা হচ্ছে নর্মাল হেডার সবগুলো পেজে, আর একটা হচ্ছে ধরেন আলাদা হেডার। সো এটা হচ্ছে মেগা হেড। ঠিক আছে, এরকম আপনার যতগুলো আছে হেডার আপনি একটা সাইডের জন্য তৈরি করতে পারেন, সমস্যা নেই। জাস্ট লজিক ধরাই দিলে হইলো। তো একটা নর্মাল যে কোনো একটা নিয়ে নেই, শুধু মেনু আছে এরকম নিলে বেটার। এটা নেই। এরকম যদি আসে জাস্ট যে কোনো একটা এলিমেন্টের ফ্রি অ্যাকাউন্ট এটার সাথে ধরাই দিবেন, কারণ আপনার প্রিমিয়াম ভার্সনে ইউজ করা পসিবল এটা নর্মালি। আমরা যদি সাইন আপ করা না থাকে তাহলে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, কন্টিনিউ উইথ গুগল দিয়েও করতে পারেন, বা আপনি ম্যানুয়ালি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, খুব ইজি। জাস্ট ওয়ান ক্লিকেই হয়ে যাবে, যে অ্যাকাউন্ট হয়ে গেল। এখন এটা কানেক্ট হয়ে যাবে, জাস্ট আমাকে বলবে কানেক্ট করবা কিনা। এই যে কানেক্ট করবো বাস। এবার আপনি দেখবেন সব টেমপ্লেট নিতে পারতেছেন, প্রিমিয়াম যত টেমপ্লেট আছে। ফ্রিতে এমনিতেই নেওয়া যায়, প্রিমিয়াম গুলো আপনি নিতে পারবেন এবার। আচ্ছা, তো এইটা ধরে কন্টেন্ট গুলোকে মাঝখানে নিয়ে যাই। এখন এইখানে এটা আমার হবে কি মেগা মেনু। সো মেগা মেনুটা ধরাই দিই, মেগা মেনু ধরাই দিলাম। এবার আমি পাবলিশ করব, এটা ধরাবো কোথায়, এটা ধরেন স্পেসিফিক কিছু পেজে ধরাবো। পেজ, লেটস সে কি পেজ আছে আমাদের একটু দেখে আসি। আমরা পেজ বানাই, কারণ ওই পেজগুলোতে পাবো যেগুলো আমার। জাস্ট পেজের নাম দিলাম, এটা আপনি যে কোনো নাম দিতে পারেন, নট এ বিগ ডিল। মেনু বানানো একটু ভুল হয়েছে। ওকে, সরি কি, আচ্ছা, মেনু, মেগু, মেনু, ওকে, এলিমেন্টর ফুল উইথ ভিউ পেজ, অটোমেটিক পাইছে এগুলো তাই না, ডিফল্ট হেডার। তো আমরা ওই পেজটাকে এবার ধরাবো। আমাদের পেজটা তো মাত্রই বানাইলাম, এখন তো ওই পেজটা এখানে শো করবে না। সো আমরা একটু সাইট সেটিং এ গিয়ে আবার একটু ব্যাক করি, তাহলে লোড হয়ে যাবে। এইবার আমরা ডিসপ্লে কন্ডিশন অল এইখানে মেগা, আপনি চাইলে আরো দুই তিনটে পেজে ধরাইতে পারবেন। এই বিষয়টা তো বুঝছেন না, আপনাদের দেখানোর জন্য এটা করলাম, নাহলে আমি ডিরেক্টলি দেখাইতাম। জাস্ট এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য যে একটা দুইটা পেজে যদি আলাদা মেনু ইউজ করতে হয়। বুঝছি তো ব্যাপারটা নাকি? জি ভাই। ওকে, গ্রেট। জি ভাইয়া বলছি। এখন পয়েন্ট হচ্ছে আমরা পেজে গিয়ে দেখি আমাদের পেজে ওই হেডারটা আসছে কিনা। আসছে, বাট মেঘা মনে শো করতেছে, জি ভাইয়া। করতেছে কি আদৌ? মেঘা মেনু কিন্তু না না নাও ভাই, শো ওই করতেছে। ইয়েটা শেষ শো করতেছে না। আচ্ছা, এখন একটা ঝামেলা হয়েছে না তাহলে? জি ভাইয়া। জি। তাহলে চলো না আমরা একটু টেনশন করি এটা নিয়ে, কেন এটা হইলো। এখানে লজিকটা কি কাজ করতেছে? লজিকটা হচ্ছে আমরা যে ডিজাইনটা করলাম, ঠিক আছে, এই ডিজাইনটা কি ছিল? জি এটা কি ভাইয়া। নর্মাল মেনু ছিল নাকি মেগা মেনু ছিল? মেগা, মেগা মেনু। বাট আমরা যেভাবে ইউজ করছি নর্মাল মেনুটা ওইভাবে ইউজ করা হয় না। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ। তো আমরা নর্মাল মেনুর মতন ইউজ করছি, সো এটা কি নর্মাল মেনুর মতো হবে না, এটা হবে মেগা মেনুর মতন। এখন এটা তো নর্মাল মেনু, সো মেগা মেনু কই পাবো? এইটা ইউজ করলে হবে না। ঠিক আছে, জি ভাইয়া। আমি আবার বলতেছি ওয়ার্ডপ্রেস মেনুতে হবে না, তারপর এই ভুলটা করবেন, মাথা গরম হয়ে যাবে, তারপর চিন্তা করবেন। ওয়ার্ডপ্রেস মেনুতে মেগা মেনু শো করবে না, মেগা মেনুর জন্য আলাদা উইজেটই আছে, সেটা জেট মেনু থেকে দিছে আপনাকে।
মেগা লিখলেই চলে আসবে, ঠিক আছে দুইটা। এই যে মেগা মেনু যেটা এটা, বুঝছি এবার। জি ভাইয়া। জি এইটাতে স্যার ধরে বলছি। দেন মেগা মেনু। ওই যে এইবার দেখেন আরো চলে আসছে। আচ্ছা, আমি একটু পেজটাকে জাস্ট বড় করলাম। এইবার যদি হোভার করি আসছে না, কিন্তু একটা হ্যাঁ আসছে ঝামেলা ভাইয়া। হয়েছে, বলেন তো কি? এটা আপনার ভেঙে পোস্ট গেছে, ওয়াইজে ঠিক কমে নাই, গেছে। ভেঙে ছোট গেছে। হয়ে গেছে তাই না? কারণ এই জি। মেনুর উইডটাই এতটুকু দেখেন, এই যে দেখাই যাচ্ছে মেনুটাই ছোট ছোট না। হ্যাঁ। তো এটা একটু দেখি কিভাবে ফিক্স করা যায়। সো আমরা কি কোনো উইথ বা কোনো কিছু দিছে কিনা এটা দেখি। যেটা কোনো উইথ দেয় নাই তাহলে হইলো কেমনে? তাহলে অবশ্যই সেকশন থেকে হইছে। আচ্ছা, সেকশন থেকে এটা হওয়ার কারণটা কি? আমাদেরকে এইটা ফাইন্ড আউট করতে হবে। হুম, এডিশনাল সেটিং, এখানে নর্মাল আছে সবকিছু। স্যার হোয়াইটের ওইখানে তো 100 সেট করা নাই মনে হয়। তাই এটা। না? এটা কথা হ্যাঁ বলতেছে। হ্যাঁ হ্যাঁ। 100 দেওয়াই আছে, যে 100 এটা একই কথা। সমস্যা নাই, সমস্যা হচ্ছে আমরা এইখানে সম্ভবত যখন ফ্লেক্স করা হয়েছে এটা ছোট হয়ে গেছে র্যাপ। এটাকে তাহলে আমরা নিজের থেকে উইথ দিয়ে দিই। ইনলাইন অটো 100% উইথ, ঠিক আছে। ওকে, আমরা দিয়ে দিলাম ফোর্সফুলি। বুঝতে পারছি? যে কোনো কিছুকে এইভাবে আপনি চাইলে উইথ দিতে পারেন 100%। সো এটাকে ফুল দিয়ে দিলাম। এবার আমি মেনুটাকে কি করব, মাঝখানে নিয়ে যাব। সো মেনুর অ্যালাইনমেন্ট হবে মাঝখানে, ঠিক আছে। এবার এইবার দেখেন এইখানে আমরা একটু দেখি, এখানে দেখি। এই যে ঠিক আছে না? জি ভাইয়া। আচ্ছা, হোয়াইট করে দেই। এটা ডিফারেন্ট কালার দেখিয়ে দেখতে অকওয়ার্ড লাগতেছে। আমরা যেহেতু এক পেজের জন্য করছি, চাইলে পেজের ভিতরেই করতে পারতাম এটা। তারপর আমরা হয়তো চাচ্ছিলাম ধরেন এইটা আসবে আবার, ফুটারটা আবার আসবে অটো, শুধু হেডারটা আলাদা। আচ্ছা, এই যে। সো আমাদের মেগা মেনুটা চলে আসছে। এখন বাকি কি করব, এইগুলো তো সেম কাজ করতে হবে। এখন এগুলোর প্রত্যেকটা তো ডিজাইন আপনাদের দেখাইতে হবে না, তাই না? বাকিগুলো পারবো না। জি স্যার। জি ভাইয়া। এই কাজগুলো দেখাই, হ্যাঁ। পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন কিছু সেটিং আছে এখানে, সেটা হচ্ছে এইখানে মেগা কন্টেন্টের পজিশন নর্মাল দেওয়া আছে, মানে ডিফল্ট দেওয়া আছে। আমি যদি রিলেটিভ দেই তাহলে কি হবে, স্মার্টফোন যে লেখাটা এখন এখানে হোভার করলেও এইখান থেকেই শুরু হচ্ছে, পেজ হোভার করলেও এইখান থেকেই শুরু হবে। তো আমি যখন রিলেটিভ দিব তখন এস, মানে স্মার্টফোনের এস এর নিচ থেকে শুরু হবে, পেজেস এর পিন নিচ থেকে শুরু হবে। তো আমি যদি এটা সেভ দিই, আমি সেভ দিলাম, আমি যদি রিলোড দেই এবার দেখবেন কোত্থেকে শুরু হচ্ছে। এই যে এইখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। জি পেজ ভাই। এরকম তো প্রত্যেকটা তো আলাদা আলাদা দেওয়া যায়, যেমন প্রত্যেকটা নিজস্ব সেটিং আলাদা। তো এটা আপনি চাইলে নিজের মতো দিতেও পারেন, নাও দিতে পারেন। আচ্ছা, এটা গেলো হচ্ছে রিলেটিভ। সো রিলেটিভটা সবসময় কাজে লাগে না। এখন কন্টেন্টের উইথটা সরেন, আমি ছোট করে চাচ্ছি, আমি চাচ্ছি 1000 পিক্সেলের ভিতরে থাকবে। আমাদের তো স্ক্রিন মানে যতটুকু সে জায়গায় পাচ্ছে পুরোটাই হয়েছে, বাট আমরা লিমিট করে দিলাম। এই যে ছোট হয়ে গেছে। আর যদি মনে করেন না লিমিট করবো না, যতটুকু জায়গা আছে সে পুরোটাই নিবে, তাহলে আর আমি এখানে কিছু দিব না। আচ্ছা, তারপর হচ্ছে আইকন। আইকনটা হচ্ছে আমি এখান থেকে এসভিজি দিতে পারবো, এসভিজি আইকন পাঠাতে পারবো। So আমি দেখি আমাদের কোনো এসভিজি আইকন আছে কিনা, ধরেন এটা দিলাম। আপনি এসভিজি আইকন ডাউনলোড করে এখানে দিতে পারেন এসভিজি প্রো ওয়েবসাইট থেকে, বা আরো কোনো ওয়েবসাইট আছে। এই যে ঠিক আছে, শুরুতে চলে আসবে। আচ্ছা, এখান থেকে আইকনের কালার সেট করতে পারেন, বা অটোমেটিকলি এখান থেকে নিয়ে নিবে। আইকনের সাইজ দিতে পারেন, সাইজটাও টেক্সট থেকে নিয়ে নিচ্ছে এখন অটোমেটিকলি। না হলে আপনি এখান থেকে কাস্টম দিতে পারেন, টেক্সটের সাইজ রাখাটাই বেটার। আচ্ছা, তারপর হচ্ছে এখানে ব্যাচ দিতে পারেন, ধরেন হচ্ছে অফার। উপরে ছোট্ট করে লেখা দেখাবে অফার, ওই যে, ঠিক আছে। এইভাবে দেওয়া পসিবল।
তারপরে ব্যাচের কালার, টেক্সটের কালারটা দিতে পারেন। সো এটাকে আপনি ধরেন অফার যেহেতু একটু লাইট কালার দিলেন। ঠিক আছে, এরকম। আচ্ছা, তারপর ব্যাকগ্রাউন্ড দিতে পারেন তাহলে এই লেখার, এই যে শুধু এই লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আসবে, এরকম করেও দিতে পারেন। এই যে। আচ্ছা, এখন বাকি এটা হচ্ছে অ্যাডভান্স। আপনি চাইলে চারদিকে একটা পেডিং দিতে পারেন, উপরে নিচে ডানে বামে। ধরেন আমি যদি পেডিং দিয়ে দেই, তাহলে কন্টেন্টের চারদিকে একটা পেডিং পেয়ে যাবে। ঠিক আছে, এই যে। ঠিক আছে। অনেক সময় হইতে পারে ডিজাইনের খাতিরে আপনার কাস্টম 10-20 পিক্সেল এক্সট্রা পেডিং লাগতে পারে কোন একটা মেনু আইটেমে। ওইটাকে আপনি আলাদা চাইলে কাস্টম পেডিংটা দিয়ে দিতে পারেন। ক্লিয়ার সবার? জি স্যার। জি ভাইয়া। ওকে। এখন এইভাবে আমরা চাইলে মেগা মেনুর যে ডিজাইনটা দরকার, এই কথা আমি যেটা দেখালাম এর থেকে আর কমপ্লেক্স হওয়ার কথা না মেগা মেনুতে। সো যে কোনো ডিজাইনই আশা করি এটা থেকে করতে পারবেন। এখন এর পরে যে ব্যাপারটা আসবে মেগা মেনুর টাইপ 2। ওকে, কেমন টাইপ? এই যে এখানে দেখেন ওমেন ক্লথিং, এগুলো হোভার করলে কি হচ্ছে, রাইট সাইডে চলে আসছে। ঠিক আছে না? এখন ভাইয়া। এই ব্যাপারগুলো আমরা করতে পারি কিভাবে? আপনার সব প্রসিডিউর সেম। আপনি চাইলে এটাকেও আপনি ওইভাবে ইউজ করতে পারেন। কিভাবে দেখেন, নর্মালি আপনি যদি এটাকে ইউজ করতে চান, লেটস সে আপনি যদি এখানে মেগা মেনু দেন, ঠিক আছে, ভার্টিক্যাল মেগা মেনু, জাস্ট মেগা মেনুর জায়গায় ভার্টিক্যাল মেগা মেনু টেনে নেন and এটাকে ইউজ করেন। এটাই আপনার ভার্টিক্যাল মেগা মেনু হয়ে গেল। এই যে হোভার করলে এবার এখান থেকে আসবে। ব্যাপারটা কি বুঝছি? জিনিস কিন্তু একই, জাস্ট আপনি ইউজ কেস আপনি কিভাবে ইউজ করতেছেন। এখন এই যে এটার সাইজটা বড় করতে পারেন, উইডথটা দিতে পারেন, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, এখন এটার জন্য আমরা যদি আলাদা বানাইতে চাই, তাহলে মেনু আমরা আলাদা আরেকটা বানাইতে পারি। ওটাও পসিবল। চলেন আমরা আরেকটা মেনু বানাই, ভি মেগা মেনু, ভার্টিক্যাল মেগা মেনু, হ্যাঁ। আচ্ছা, এই কন্টেন্ট গুলা ধরেন এখান থেকে নিলাম আমরা। কাস্টম লিঙ্ক দিয়েই নেই। মেন ক্লথিং, এখানে ওমেন ফার্স্ট না? আচ্ছা, মেন ক্লথিং, জাস্ট আমি দিলাম, হ্যাঁ, র্যান্ডম কিছু। জাস্ট আইটেম বাড়াইলাম। এবার আমি এটা কি করলাম, সেভ করলাম। সব সেম, ডিজাইন এন্ড এভরিথিং সব কিছু সেম। সেটিং এ যাব, অন করব, এখান থেকে এলিমেন্টর সিলেক্ট করব, এখান থেকে সেভ করে এখান থেকে চলে যাব। এবার আমি ডিজাইনটাকে জাস্ট ফলো করব, এটা হোভার করলে যেটা আসে এটা একটা সেকশন, এইভাবে ডিজাইনটা করব। আচ্ছা, আমি একটা কাজ করি, আমাদের যে মেগা মেনু ছিল আগের যে ডিজাইনটা ছিল ওইটার সাথে কিছুটা মিল আছে। সো আমি চাইলে ওইখান থেকে কিছু ডিজাইন কপি করে আনতে পারি সময় বাঁচানোর জন্য। এরকম ডিসিশন নিতে হবে কখন কোনটা বেটার হয় আমার জন্য। সো আমি যেহেতু একটু ডিজাইন করছি, আমার মনে আছে যে এখানে একটা কলাম আছে, যেই কলামটা দেখতে অনেকটা এরকম। ঠিক আছে, বা পুরোটাও নিতে পারি কপি করে, পরে নিয়ে কাস্টমাইজ করে নিলাম। জাস্ট ডিজাইনটা নিয়ে আসলাম। আচ্ছা, এইখানে আমি ওই ডিজাইনটাই ইউজ করতে পারি, যে এতটুকু, বাকি পার্টগুলো আর দরকার নেই। এরকম। এখন ডিজাইনের মধ্যে এই পার্টটা আছে, এইখানে আরেকটু আছে। তো এটা হবে 50%, আরেকটা হবে, ওইটাও হবে 50%, বাট ওইটাতে কিছু আইটেম কম আছে।
ঠিক আছে, জাস্ট কন্টেন্ট ডিফারেন্ট হবে এটার মতন। এই কন্টেন্টগুলো বসাবেন আপনারা, টপ ব্র্যান্ড এন্ড আদার্স যা আছে ওইটাই বসাবেন। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আসবে, যে ইমেজ আসবে, এই ইমেজটা আসবে এইটা। তো আমি যদি এই ইমেজটা সেভ করে নেই, এন্ড এইটা আমি এখানে ইউজ করি, এইখানে এইখানে আমি এই ইমেজটা ধরেন আমি নিয়ে নিব এটা। এই হচ্ছে ইমেজ, সিলেক্ট, করেন।
ওকে, সরি। যে পয়েন্টে ছিলাম আমরা, আহ, এই পেজে আমরা ওই ওই মেনুটাকে বসাই। ভার্টিক্যাল মেগাবানগুলো ইন পেজ হয়, পেজের ভিতরে হয়, হ্যাঁ। সেগুলো নর্মালি হেডার হিসেবে হয় না, পেজের একটা কলাম বা এই টাইপের কিছু হিসেবে হয়। সো লেটস অ্যাড এ কন্টেইনার। এখানে ভার্টিক্যাল মেকানিজম, তো আমরা যে কোনো মেকানিজম ধরে দিতে পারতাম, বাট আমরা যেহেতু স্পেশালি এটাই বানাইছি এটার জন্য, এটাকে ধরাই দিলাম, এই যে। আচ্ছা, এখন এটার জেট ইন্ডেক্স বাড়াই দিতে হবে। জেট ইন্ডেক্স সম্পর্কে আগেও বলছি আপনাদের, তাই না? জেট ইন্ডেক্স কি করে এটা? আচ্ছা, যে এগুলো মনে হয় অ্যাবসিলিউট করে বসানো, দ্যাটস ওয়াই এগুলো উপরে চলে আসতেছে। আচ্ছা, এগুলো অ্যাবসিলিউট করে আমরা একটা কাজ করি, এটার জন্য আলাদা আমরা এই নেই, এরকম তো আর হবে না, আমরা নর্মালি ডিজাইন করি। ভার্টিক্যাল মেগা মেনু, ভার্টিক্যাল মেগা মেনু ধরাই দিলাম, এই যে ঠিক আছে না? কিছু প্রবলেম আছে, রাইট? একটা হচ্ছে যে ইমেজের নিচ যে স্পেস আছে, ইমেজটা আরো এদিকে আসবে, সেগুলো ফিক্স করে ফেলি। আমরা আবার এখানে যাই। সো ইমেজের নিচ দিয়ে কোত্থেকে পেডিং আসতেছে? একটা হচ্ছে কন্টেইনারে একটা পেডিং থাকে, একটা হচ্ছে কলামগুলো, এই যে এইগুলাতে প্রত্যেকটাতে একটা করে কিছু কিছু পেডিং থাকে। আচ্ছা, পেডিং কেটে দিলাম। এখন যেহেতু পেডিং কেটে দিছি, দেখতে একটু উইয়ার্ড লাগবে, সো এই মূল কন্টেনারটাকে টপে 20 পিক্সেল, ওকে, টপে হইলেই হচ্ছে। এইবার আমি যদি পাবলিশ করি, এবার যদি আমি দেখি, এগুলো তো বুঝতেছি নাকি? জি স্যার। জি ভাইয়া বুঝতেছি। এই যে ঠিক আছে। সো লেফটে একটু পেডিং দিতে হবে। এটা ঠিক আছে, ইমেজটা ঠিক হয়ে গেছে, যে নিচ দিয়ে কোনো স্পেসিং নেই। সো লেফটে একটু পেডিং আমরা দিয়ে আসি এখান থেকে। সো এটা লেফটেও পেডিং লাগবে, লেফটে দ্যাটস 50 পিক্সেল দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এইটাকে একটু বড় করতে হবে, মানে যে এই ফাঁকা জায়গাটাতে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো? নর্মাল সিস্টেম একদম, সেটা হচ্ছে এটা ধরে এটাকে মার্জিন মাইনাস করব, কিছু মার্জিন মাইনাস টপে। আচ্ছা, আর কিছু হচ্ছে লেফটে। সো এইভাবে চাপ দিয়ে ধরে দিতাম, এদিকে টানি মাউসটা, তাহলে দ্রুত হবে, হ্যাঁ, এরকম। আর এদিকে টানলে প্লাস, এদিকে টানলে মাইনাস। সো এরকম ট্রাই করে দেখি। তো একটু সময় নিয়ে জায়গাটা ফিক্স করতে হবে, একটা ফিক্স করলে বাকিগুলো অটো ফিক্স হয়ে যাবে। বাকিগুলোতে ওই সেম পেডিং মার্জিনটা ইউজ করবেন, এই যে হয়ে গেছে অলমোস্ট। সো এটাকে আমরা একটা কাজ করি, এটার যে ইন্ডেক্সটা বাড়াই দিতে পারি, যেটার আইকন বক্সে যেটা ইন্ডেক্সটা বাড়াই দিই, তাহলে আর এই ইমেজটা উপরে চলে আসবে না, আর ইমেজটাকে একটু টপের মার্জিনটা একটু বাড়াই দিই।
এই যে, ঠিক আছে। সো আমরা স্যাম্পলটাতে দেখি, এই যে ক্লোজ কিন্তু, হ্যাঁ। সো লেখার থেকে আর একটু নিচে নামবে। সো এইখানে আমরা 30-এর জায়গায় 10 আরো 20 পিক্সেল নামে দিলাম। এই যে এবার ঠিক আছে। তো বাকিগুলো সেম ভাবে ডিজাইন হবে। এখন এই এই বক্সটা ফিক্স করতে হবে, এই বক্সটা দেখতে যাতে যেরকম হয়। সো খুব কঠিন কিছু না, আমরা এটা ধরবো। সব ডিজাইন থাকবে হচ্ছে এই যে মেনু আইটেমস, এখান থেকে ডিজাইনগুলো করতে হয়, হ্যাঁ। সেখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার সর্বপ্রথম হোয়াইট করে দিই, টেক্সটের কালারটা ব্ল্যাক করে দিই, অ্যারো, এই যে অ্যারো ব্ল্যাক থাকবে, এই পাশে আইকন থাকবে, সব প্রত্যেকটাতে আলাদা আলাদা আইকন দিতে হবে। কোত্থেকে, আমরা তো একটু আগে শিখছি এটা কোত্থেকে আইকন দিতে হয়। সো আমাদের মেগা মেনু এইটা কেটে দিই, এই যে আইকন, এখান থেকে আমাদের ওই আইকনগুলো দিতে হবে। তো এসভিজি প্রো, এটাতে চলে যাব। এখান থেকে আমরা হচ্ছে, আচ্ছা শুধু ড্রেস দেই, ওই যে এখানে অনেক ড্রেস আছে। সো এটা ধরে নিয়ে নিলাম, কালারটা কেমন দেখে নেই, ব্ল্যাক আই থিঙ্ক। সো এটাই চলবে। এসভিজি ডাউনলোড করে ফেললাম, সেভ, এই যে চলে আসছে। সো এরকম সবগুলোতে আমি আইকন বসাই দিব। বুঝছি না ব্যাপারটা? আচ্ছা, তো আমরা নর্মাল মেগা মেনু বুঝলাম, ভার্টিক্যাল মেগা মেনু বুঝলাম। এখন এইটা দেখেন তো বুঝেন কি না। অল ক্যাটাগরি হোভার করলে কি বেরোচ্ছে বলেন তো? ভার্টিক্যাল মেগা মানে? একটা ভার্টিক্যাল মেগা মেনু বেরোচ্ছে, তাই না? জি ভাই। ভার্টিক্যাল মেগা মেনু তো এইমাত্র বানাইছি না আমরা, এই যে। হ্যাঁ। তো এটা কপি করেন, এটা ফেলে দেন এখান থেকে, যদি আপনার না লাগে, লাগলে এখানে থাকবে, না লাগলে দরকার নাই। ধরেন এটা ফেলে দিলাম, এখন যা ডিজাইন করছি ওটা কপি করলাম, ঠিক আছে। এখন ওটা কই বসাবো? ওইটা আমাদের মেনুর ভিতরে নিয়ে বসাবো, এইগুলা থাকবে সবই। জাস্ট মেগা মেনুর ভিতরে যাব। এটা বোঝানো খুবই টাফ, আমি ট্রাই করলাম আপনাদের স্টেপ বাই স্টেপ গিয়ে বোঝানোর। So, আশা করি এখন কিছুটা হলো সহজ হয়েছে, নাহলে আপনি নিজেই চিন্তা করেন এটা আপনি আরেকজনকে বুঝাবেন, এটা খুবই কমপ্লেক্স একটা ব্যাপার। কারণ মেনু, তার ভিতরে মেগা মেনু, মেগা মেনু বোঝানোর পরে ওইটাকে আবার অল মেনুর ভিতরে ভার্টিক্যাল মেগা মেনু আসতেছে। তো আমাদের এখান থেকে যাবে হচ্ছে অল ক্যাটাগরি। অল ক্যাটাগরিটা সবার উপরে থাকবে, ওই যে প্রথম যে মেগা মেনুটা বানিয়েছিলাম ওইটাতে, হ্যাঁ। সেটা সেভ, সেভ না করলে সেটিং অপশন শো করবে না, এই যে শো করতেছে। সো এবার এটা অন করব, এলিমেন্টর, সেভ, এডিট কন্টেন্ট, পেস্ট করলাম, ঠিক আছে না? জাস্ট মেগা মেনুটাই তো আসবে, আর তো কিছু নাই। এবার রিলোড দেন, তাহলে অল ক্যাটাগরি আসবে এখানে। অল ক্যাটাগরি হোভার করলে একটা মেগা মেনু, সেটা হোভার করলে আসলে মেগা মেনুর কাজ। কোনো কনফিউশন আছে? তারপরে একটু প্র্যাকটিস করা লাগবে, মাস্ট বি। এমনিতে তো আসলে সহজেই তো আসবে না, তারপরে যতটুকু সহজ করা পসিবল আমার পক্ষে আমি ট্রাই করলাম। এখানে এইটাকে একটু ডিজাইন করতে হবে। কি ডিজাইন করতে হবে? এইখানে এটা ছোট হবে। সো এটা কিভাবে ছোট করব? এইখান থেকে প্রথম হচ্ছে রিলেটিভ হবে, ওটার থেকে বের হবে। আর এখানে ধরুন 550 দিলাম, ট্রাই করে দেখি। এই যে রিলেটিভ থেকে 550, 550 অনেক বড়। So আমরা ধরেন 350 ট্রাই করি, তাও না হলে 250। একটু বড় আছে, 300 আই থিঙ্ক কাজ করবে। এইবার ঠিক আছে, ঠিক আছে না? জি ভাইয়া। জি ভাই। সো সুন্দর মতন আমাদের হয়ে গেল, সবগুলোতে নিয়ে আসলে আমাদের কাজ হয়ে গেল। এই পাশে চাইলে পেডিং কমাই দিতে পারেন, এই যেখানে পেডিং আছে অনেকখানি।
সেগুলো চাইলে কমায় টমায় করতে পারেন, সেকশন ধরে পেডিংটা কমাই দিতে হবে জিডিতে গিয়ে। এই হচ্ছে মেগা মেনু কনসেপ্ট গুলো। এটা খুব কমপ্লেক্স একটা মেগা মেনু, সো এটা বুঝলে আশা করি মেগা মেনু নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। সো আপনাদের ডিজাইনের কাজই থাকবে শুধুমাত্র এই যে এইটা তৈরি করা, কারণ এটার মধ্যে ভার্টিক্যাল অ্যান্ড নর্মাল দুইটা মেগা মেনুই আছে। ঠিক আছে, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে এটা। আর সবার কাছে তো অ্যাক্সেস আছেই, ওইখান থেকে জাস্ট ইনস্টল করে প্র্যাকটিস করে ফেলবেন, প্র্যাকটিস শেষে এটা ডিলিটও করে দিতে পারেন, মার্কস পেয়ে গেলে আর সমস্যা নেই। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে ভাই। অলরাইট, কোনো কোয়েশ্চেন, কোনো সমস্যা? কোশ্চেন ছিল আমার। বলেন। আহ, ওই প্রোকো ব্লগ দিয়ে যদি আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, সেটা যদি আমরা এক্সপোর্ট করে অন্য একটা ডোমেইনে ইম্পোর্ট করি, তাহলে কি ওই ওয়েবসাইটের প্রোকো ব্লগের যেগুলো কি ওয়েবসাইট কাজ করবে? উঠবে, ওয়েবসাইট দেখাবেও, বাট নতুন কিছু করতে পারবেন না, বলবে লাইসেন্স অ্যাক্টিভ করো। মানে ওয়েবসাইট কাজ করবে আর কি, আর নতুন কিছু করতে গেলে লাইসেন্স দেখাবে। হুম, লাইসেন্স দেখাবে মোস্ট প্রবাবলি, ওয়েবসাইটটা কাজ করবে, বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে। নতুন কিছু করতে গেলে বা কিছুই হলে হয়তো বা সাইট ভেঙে যেতে পারে, বা সাইট হয়তো বা কাজ করতে দিবে না, এরকম কিছু একটা ট্রাই করে দেখতে পারেন। অল ইন ওয়ান দিয়ে কিছু একটা ডিজাইন করে, একটা পেজ ডিজাইন করে অল ইন ওয়ান দিয়ে ব্যাকআপ নিয়ে উঠে তারপর ট্রাই করে দেখতে পারেন। ইনভ্যালিড লাইসেন্স দেখাবে, একটা ওয়ার্নিং দিবে, বাট হয়তো সাইটটা লোড করবে। আর আমরা হচ্ছে অনেকগুলো টেমপ্লেট অলরেডি ডিজাইন করছি। তো ওগুলাতে হচ্ছে ধরুন এজেন্সি যে ওয়েবসাইটের টেমপ্লেট গুলো আছে, হুম। এগুলাতে সার্ভিসের একটা সেকশন থাকে, প্রাইজিং এর একটা সেকশন থাকে আর কি। তো সেখানে হচ্ছে অর্ডার নাও বাই নাও এরকম বাটন গুলা থাকে। সেগুলো আমরা ডাইনামিক করবো কিভাবে আর কি? কারণ অন্যান্য ওয়েবসাইটে এই অর্ডার নাও বাই নাওতে ক্লিক করলে একটা পেজে নিয়ে যাচ্ছে, কোড পেজে। তারপর ওখান থেকে পেমেন্ট গেটের একটা সিস্টেম থাকে। তো এটা আসলে আমরা পেমেন্ট কিভাবে গেটওয়ে করবো? সেট আপ করতে হবে। জাস্ট একটু অনলাইনে সার্চ করেন ওয়ার্ডপ্রেস পেমেন্ট গেটওয়ে, ওয়ার্ডপ্রেস সিঙ্গেল প্রোডাক্ট পেমেন্ট গেটওয়ে, এরকম কিছু একটা সার্চ করলেই বুঝতে পারবেন। হুম। বুঝতে পারছেন? না, সো ধরুন একটা পেমেন্ট, যে কোনো আছে একটা না পেমেন্ট গেটওয়ে সেট আপ করলেই আপনি ওটা জাস্ট বাটন লিংক করে দিলেই হবে, আর কিছু না। আর না, আমাদের যেরকম ই কমার্সে আমরা যদি একটা প্রোডাক্টে যদি ক্লিক করি, তখন কিন্তু আমাদের ওই প্রোডাক্টের ডিটেলসটা আমাদের চেক আউট পেজে আর কি দেখায়। হ্যাঁ, কিন্তু আমরা যদি বাটনে মানে সার্ভিসের যে বাটনে যদি সেট করি, তো সেটা তো আর আমাদের চেক আউট পেজে দেখাবে না। সেটা আমরা কিভাবে চেকআউট করবো পেজেই আর কি? নিয়ে যাবে, ওইটাই প্লাগইনের কাজ। ওইটাই প্লাগইনের কাজ। সার্ভিসের জন্য অনেক প্লাগইন আছে, যে প্লাগইনগুলোতে সার্ভিস, সিঙ্গেল সার্ভিস বা এগুলোর পেমেন্ট গেটওয়ে হিসেবে ইউজ করে। ও মানে ঘাটাঘাটি করলে- সার্ভিসের জন্য এরকম একটা আলাদা প্লাগইন আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সার্ভিসের জন্য যেগুলো পেমেন্ট গেটওয়ে ম্যানেজ করে, সার্ভিসের যেটা সার্ভিস হিসেবে আপলোড করতে হয়, দেন ওই সার্ভিসটা লিঙ্ক করাই দিলে ওখানে ক্লিক করলেই চেকআউট পেজে চলে যাবেন, সার্ভিসের যদি ভেরিয়েশন থাকে ওগুলো সিলেক্ট করতে পারবে। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, শেষ করি তাহলে আজকে। জি ভাই। জি ওকে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।